আসসালামু আলাইকুম। জাবির একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে এমএস এক্সেলে অসংখ্য ব্ল্যাঙ্ক রোকে অ্যাট এ টাইম ডিলিট করা যায়। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এখানে এমএস এক্সেলের একটা শীট ওপেন করা রয়েছে এবং সেই শীটে বেশ কিছু এমটি রো রয়েছে। এখন যদি আমরা এই এমটি রোকে ডিলিট করি, সেক্ষেত্রে আমরা নরমালি কি করি, এই ফাঁকা রো এর উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা ডিলিট অপশন থেকে ডিলিট করে দিই। কিন্তু ধরুন আপনি এমন একটা এক্সেল শিটে কাজ করছেন যেখানে অসংখ্য ডাটা রয়েছে এবং সেই ডাটাগুলোর মধ্যে বেশ কিছু ফাঁকা রো রয়েছে। এখন এই রো গুলোকে আপনি কিভাবে ডিলিট করবেন? প্রত্যেকটা রোকে এভাবে সিলেক্ট করে করে ডিলিট করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং কঠিন ব্যাপার হয়ে যাবে। তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এমএস এক্সেল শিটের বহু সংখ্যক ফাঁকা রোকে একত্রে অটোমেটিক সিলেক্ট করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে সেগুলোকে ডিলিট করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এই জন্য সর্বপ্রথম আমাদের ডাটা রেঞ্জগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি কিবোর্ড দ্বারা আমার সম্পূর্ণ ডাটাকে সিলেক্ট করে নিলাম। ডাটা সিলেক্ট হওয়ার পর সর্ব উপরে লক্ষ্য করে দেখুন ফাইন অ্যান্ড সিলেক্ট অপশন। এই যে ফাইন অ্যান্ড সিলেক্ট অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখুন গো টু স্পেশাল, এই গো টু স্পেশালে ক্লিক করে দিব। করার পর দেখুন একটা ছোট্ট উইন্ডো চালু হয়ে গেল। এই উইন্ডোতে নিচের দিকে ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কসে ক্লিক করে দিয়ে আমরা ওকে ক্লিক করে দিব। দেখুন ওকে ক্লিক করার সাথে সাথে এই ডাটা শিটে যতগুলো এমটি রয়েছিল সেগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা ফাঁকা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই মেনু বারে উপরের দিকে দেখুন ডিলিট, এই ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করার পর ২ নম্বর অপশন ডিলিট শিট রস, এই ডিলিট শিট রসে ক্লিক করে দিব। লক্ষ্য করে দেখুন আমাদের এই ডাটা শিটে যতগুলো ফাঁকা রয়েছিল সেগুলো কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেছে। আমাদের আর এই ডাটা শিটে কোনো ফাঁকা নেই। তো আপনারা চাইলে খুব সহজে এই পদ্ধতি ইউজ করে যে কোনো সংখ্যক ব্ল্যাঙ্ক রোকে খুব অল্প সময়ে ডিলিট করতে পারেন। তো এটা গেল আমাদের মেনু অপশন ইউজ করে ব্ল্যাঙ্ক রো ডিলিট করার প্রসেস। এবার আমরা সেম প্রক্রিয়াটি দেখব শর্টকাট অর্থাৎ কিবোর্ডে শর্টকাট কি ইউজ করে। এর জন্য আমরা পুনরায় পুরো ডাটাটাকে সিলেক্ট করে নিব। আমি কিবোর্ড দ্বারা পুনরায় আমার ডাটাগুলোকে সিলেক্ট করে নিলাম। এবার আমরা কিবোর্ডে কন্ট্রোল জি প্রেস করে দিব। দেখুন কিবোর্ডে কন্ট্রোল জি প্রেস করার পর গো টু অপশন চলে আসলো। এখন আমরা এই গো টু অপশনে স্পেশালে ক্লিক করে দিব। স্পেশালে ক্লিক করার পর ঠিক একইভাবে এখানে আমরা ব্ল্যাঙ্কস এবং সবশেষে ওকে করে দিব। দেখুন ঠিক একইভাবে আমাদের এমটি রো গুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। পুরো শিটের যে এমটি রো গুলো ছিল প্রত্যেকটা এমটি রো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কিবোর্ডে কন্ট্রোল এবং মাইনাস কি চেপে দিব। তো আমি কন্ট্রোল এবং মাইনাস কি চেপে দিলাম। দেখুন সাথে সাথে ডিলিট নামে একটা উইন্ডো চলে আসে। এই উইন্ডোতে আমরা এই ইন্টায়ার রো এটাতে টিক দিয়ে দিব এবং ওকে করে দিব। দেখুন ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ডাটা শিটে যতগুলো এমটি রো রয়েছিল প্রত্যেকটা এমটি রো ডিলিট হয়ে গেছে। তো আশা করছি আপনারা সবাই প্রসেসটা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।